এবার ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ভাঙড় সোনপুর নির্জন কাপ রেস্টুরেন্টে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা মুয়ারিকিন সিদ্দিকী, এছাড়াও বিভিন্ন সমাজসেবী ও রাজনৈতিক নেতারা। আজকের ইফতার মাহফিল থেকে একটাই প্রশ্ন উঠছে, ভাঙড়ে এত প্রেস ক্লাব থাকতেও দুর্নীতিতে তারা কোনো অংশে কম নেই একজন তৃণমূল নেতার থেকে। এদিন সাংবাদিক শাকিরুল ইসলাম বলেন, ভাঙড়ে কিছু সাংবাদিক তোলাবাজি করছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সত্য খবর গোপন করছে এবং ছোট ছোট ডিজিটাল মিডিয়াদের বঞ্চিত করা হচ্ছে প্রেস ক্লাব থেকে। আরও বলেন, সাংবাদিকরা বিভিন্নভাবে প্রশাসন থেকে কখনো নেতাদের থেকে কমিশন আদায় করছে, তাই তারই বিকল্প হিসাবে এবার ভাঙড়ে গঠন হলো ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিট। আসুন শুনে নেব বাকিরা ঠিক কি বলছেন। সঙ্গে থাকুন ডেইলি ভাঙড় নিউজে। ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের ভাইদেরকে এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম প্রীতি জানাচ্ছি। ধন্যবাদ জানাই ভাঙড় ডিজিটাল মিডিয়া ইউনিটকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এনারা যেভাবে খবর করছে, চেপে থাকা খবরগুলো, যে গোপন খবরগুলো ছড়িয়ে দিচ্ছে, এইভাবে এনার নিরপেক্ষতার সঙ্গে খবর করুক, মানুষ এনাদের পাশে থাকবে, ভালোবাসা পাবে মানুষের। লাগছে খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ভাঙড় সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এই আগামী দিনে আরও খুব ভালো হবে তোমাদের এই উদ্যোগ। ভাঙড় ডিজিটাল সোশ্যাল মিডিয়া থেকে ধন্যবাদ জানাই, খুবই ভালো লেগেছে। এরকম প্রোগ্রাম প্রতি বছরে হওয়া দরকার রমজান মাসে। ভাঙড় ডিজিটাল মিডিয়াদের যে সমস্ত আমার ভাইরা এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগছে এই ইফতার মধ্যে এইসব প্রেস মিডিয়া এই যে আয়োজনটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই এই ইফতারের মাহফিল যে করেছে। ভাঙড় সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে সুন্দর ইফতার মজলিসের আয়োজন করেছে এর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। খুব আমাদের ভালো লাগলো, আজকে আমাদের অনেক লোক এসে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এরকম সামাজিক কাজ আরও যেন বিগত দিনে হয়, এর থেকে আরও ভালো কাজ হয়। ভালো লাগলো, আগামী দিনে চাই এর থেকে আরও ভালো হবে এবং আমরা যারা এসেছি সবাই আমরা একত্রিত হয়ে যেটা দেখলাম যে সুন্দর একটা পরিবেশ করেছে এখানে, খুব ভালো লাগলো। ধন্যবাদ, ভালো লাগলেছে, খুব ভালো লেগেছে। এগুলো করলে আরও মনে হয় খুব ভালো হয়, প্রতি মিডিয়া এগুলো করা দরকার আছে। ঠিক আছে, এ থেকে আমাদেরকে একটা বুদ্ধি বিবেক তৈরি করছে যে ভাঙড় শুধুমাত্র অশান্তি রক্তপাত নয়, ভাঙড় পারে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে। আর যে সমস্ত আমাদের মিডিয়ার ভাইরা, ভাঙড়ের ছেলেরা এই মিডিয়া লাইনে কাজ করছে, আমরা ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটকে ধন্যবাদ জানাই আজ 23শে রমজান এত সুন্দর একটা ইফতারের মাহফিল করার জন্য ও আগামী দিন এরকম ইফতারের মাহফিল আরও করার জন্য। ভাঙড় সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই এমন সুন্দর ইফতার মাহফিল করার জন্য। খুব ভালো উদ্যোগ নিয়েছেন সোশ্যাল মিডিয়া, বিগত দিনে সোশ্যাল মিডিয়ার আমরা পাশে আছি। আর এই ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের ভাইদেরকে এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম প্রীতি জানাচ্ছি। দেখুন, মিডিয়া সাম্রাজ্য বলে একটা কথা রয়েছে, সেখান থেকে এই ভাঙড়ের ভাইদেরকে বিশেষ একটাভাবে প্ল্যান মাফিক দূরে রাখা হয়েছে। সে বিভিন্ন কারণবশত রাখা হয়েছে, কিন্তু এখন প্রয়োজন রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই ছোট্ট চ্যানেল যাদেরকে বলে, আসলে এরা ছোট্ট না, অনেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কারো 2 মিলিয়ন, এরকম অনেক ভাইরা আছে, তাদেরকে মূল স্রোতে আনা যায় কীভাবে আমাদের চেষ্টা। দেখুন, আজকে বর্তমানে এই যে এটা করেছে, এটা প্রয়োজন খুবই ছিল, কারণ ভাঙড়ে কিছু একটা অংশ যারা অর্থের জন্য মিডিয়ায় খবর করে, অর্থের জন্য তারা খবর করে, কিন্তু নিউজ এমন একটা ভারতের চতুর্থ স্তম্ভ যা ভারতের যে এগিয়ে যাওয়াকে ভূমিকা রাখে। সেই নিউজ ভাই দরকার, সত্য হক নিউজ দরকার, সেটা পাওয়া যাচ্ছিল না ভাঙড়ের ক্ষেত্রে। আমরা আমাদের ভাইরা দীর্ঘদিন ধরে, অর্থাৎ আমাদের ভাঙড়ের বাসীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম নিরপেক্ষ ভিডিও উঠে আসুক, কথা উঠে আসুক, নিউজ উঠে আসুক, কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছিল না। আজকে একটা অনেক কটা মিডিয়া ভাইগুলোকে নিয়ে সকলকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যে ভাঙড়ের, বিশেষ করে ভাঙড় পশ্চিমবাংলা তথা ভাঙড়ের যেন সত্য খবরটা তুলে ধরা হয়। ভাঙড় মানে বোম নয়, ভাঙড় মানেই হচ্ছে খুন খারাপি নয়, ভাঙড় মানেই হচ্ছে সমাজের কাছে একটা লুঙ্গি বাহিনী নয়। এই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল, এই নয় শব্দটা প্রমাণ করার জন্য যে ভাঙড় মানে হচ্ছে মানুষকে দিশা দেখানো, বাংলার ঐক্য তৈরি করে দেওয়া, মূল হচ্ছে ভাঙড়। বাংলার সমস্ত বিপদে প্রথম সারিতে থাকে ভাঙড়। ভাঙড় হচ্ছে এমন একটা জায়গা, বাংলার যখনই খাদ্য সংকট হয়, সে খাদ্য তৈরি করে তাদের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে ভাঙড়। শুধু এই নয়, যখন ভারতের অর্থের প্রয়োজন হয় তখন এই ভাঙড়ই একমাত্র জায়গা যে মূল জায়গা 6 লেন, এই জায়গা থেকেই স্পষ্ট করে দেওয়া যায় যে অর্থ কিভাবে ভারতবর্ষকে দেওয়া যায়, সেই জায়গা মূল জায়গা হচ্ছে এই ভাঙড়। তো অতএব ভাঙড় ছাড়া পশ্চিমবাংলা বঙ্গ আমাদের চলতে পারে না, এটা প্রমাণ করার জন্যই নিউজ ভাইদেরকে ডাকা। এবং এই যে ভাইরা যারা এসেছে,
অত্যন্ত প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে এসেছে, তাই এদেরকে মূল স্রোতে কীভাবে নিয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য। সর্বোপরি বলি যে ভালো কাজ করলে বাধা আসবে, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বাধা অতিক্রম করেই আমাদেরকে কাজ করতে হবে। আর যতক্ষণ না বাধা এসছে আপনি আগাতে পারবেন না। অতএব এই বাধা এসেছিল বলে আজকে আপনারা দেখেন ঐক্য হতে পেরেছেন, বাধা এসেছিল বলে আজকে আপনারা খবর করতে সাহস পেয়েছেন, বাধা এসেছিল বলে হক কোনটা বাতিল কোনটা আপনারা জানতে পেরেছেন। তাই এই ভাঙড়ের এই নিউজ ভাইয়েরা যেভাবে নিউজ তুলে ধরছে সেই জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকেও এখানে আসার জন্য আহ্বান করছি, যারা দেখছেন যে এই ভাঙড়ে এই ভাইদেরকে 7 দিন এবং মূল স্রোতে ভাইদেরকে নিয়ে যান। ভাঙড় আমি চাইছি যে প্রেস ক্লাবের সমস্ত শ্রেণীর মানুষেরা যেতে পারে। আমি এই ভাঙড়ে যারা প্রেস খুলেছে তাদেরকে বলবো যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে, যেরকম আজকে আমাকে ডেকেছেন, রাইনুর ভাইকে ডেকেছেন, আরও ভাইদেরকে ডেকেছেন, আমার ফুলফুলা শরীফ থেকে উন্নয়ন কমিটির অন্যতম খাদিম এসেছে, উনি এসেছেন, আমার আব্বা হুজুরের কাছের মানুষ, এরকম আমাদের আহলে সুন্নাতুল জামাতের সদস্য ভাই এসেছেন, মিন্টু শিকারি ভাই এসেছেন, এরকম সকলেকেই ডেকেছেন। দেখেন আমরা ছোট মানুষ, ছোট জায়গা থেকে এসেছি। আমি বিশ্বাস রাখি একদিন আমাদের থেকে যারা মহান রয়েছেন, ভালো রয়েছেন, তারা একদিন আসবে এই জায়গাটায় এসে তারা বলতে বাধ্য হবে ভাঙড় ছাড়া, ভাঙড় নিউজ ছাড়া বিকল্প কোনো নিউজে নেই। সত্য বলার জন্য আশা রাখবো। এটা কি বলবেন, ভাঙড়ে বারংবার নিউজটা আক্রান্ত হচ্ছে কোনো শাসকের কাছে বা কোনো মাস্তানদের কাছে? আমি তো এইটাই দীর্ঘদিন ধরে চাইছিলাম, আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বা সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তারা কেন ঐক্য হচ্ছে না, কী কারণে ঐক্য হতে পারছে না। এই জায়গাটা যখন লক্ষ্য করছিলাম দেখছিলাম যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে, স্বার্থের জন্য তারা চলাফেরা করছে, নিজেরটা হয়ে যাচ্ছে তাই আর কারোরটা দেখছে না। তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিউ হচ্ছে, মানি আসছে, তাদের দুবার কোনো অন্য কাউকে তুলতে হবে তারা প্রয়োজন মনে করছিল না। আজকে সমস্ত শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদের চাপে ঐক্য হয়েছে। আজকে এই ঐক্য হতে বাধ্য। ঐক্য যদি না হতো তারা আজকে এই জায়গাটা, আপনারা এই জায়গাটা আসতেন না। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, সমস্ত কিছু ভুলে, নিজস্ব আইডিওলজি ভুলে আজকে ভাঙড়কে মূল স্রোতে আনার জন্য যে আপনাদের চেষ্টা, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই ঐক্যটা করেছেন। আজ আমার বিশ্বাস আগামী দিন পুলিশ প্রশাসন, গুন্ডা মস্তান আপনাদের দিকে যখনই আগুল তুলবে, আপনাদেরকে আক্রমণ করবে, যখন প্রত্যেকটা মানুষ ওই জায়গায় অর্থাৎ নিউজ ক্যামেরাম্যান নিয়ে চলে যাবেন, দেখবেন ওরা ভীত হচ্ছে। আমাদের একটা আইডিওলজির মধ্যে পেন তুলে দাও, 5 টাকার পেন তুলে দাও, পুরো দেশ পরিবর্তন করে দিবে। তেমনি একটা ছেলের হাতে সুশিক্ষা দিয়ে এই মোবাইল ধরিয়ে দাও, নিউজম্যানে অর্থাৎ এই নিউজ চ্যানেলে, মিডিয়া গ্রুপে ঢুকিয়ে দাও। আমার বিশ্বাস যারা ওই বন্দুক নিয়ে, বোম নিয়ে ধমকানি দিচ্ছিল তারা ভীত হয়ে আবার সেই ইঁদুরের গর্তে ঢুকে যাবে। আপনারা যদি উঠে দাঁড়ান দেখবেন অসত্য অর্থাৎ যারা অন্যায়কারী তারা অন্যায় ছেড়ে দিয়ে সত্য পথে আসবে, সত্য পথে ফিরে আসবে তারা। কতটা সহযোগিতা করবেন? আমাদের ফুলফুলা শরীফ সর্বসময় আপনাদের সাথে ছিল, পূর্বেও এখনও আছে, আবার পরবর্তীকালেও থাকবে। আর আপনারা যখনই আমাদেরকে ডেকেছেন আপনাদের সাথে ছিলাম। আমি একটা অন্য জগতের মানুষ হয়ে আপনাদের পাশে এসেছি। এরপরেও কি চান আবার কেউ থাকবে না, এরকম কেউ হয়? অবশ্যই থাকবে। আশা রাখি ফুরফুরা সহ বাংলার মানুষ আপনাদের পাশে থাকবে, এই আশ্বাসটা দিতে পারি।